হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ফিরে এলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। লিনাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আমি লিনা, ঢাকা থেকে বলছি। আশা করব একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যাবেন। আজকে রান্না করবো এই যে শুটকি, সেজন্য মূলা, ছোট ছোট মূলা যেগুলো সেগুলো কেটে নিয়েছি, সাথে ডাটাও কেটে নিয়েছি। এই ফাঁকে আপনাদের ভাইয়া অনেকগুলো শাক নিয়ে এসেছে। আসল কথা আমি বলেছিলাম বেশি করে শাক নিয়ে আসতে। আসলে এই শাকগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। তো ওইদিকে যেহেতু শুটকিটা নিয়ে আসেনি, সেজন্য মাছটা ভিজিয়ে নিয়েছি। এখানে একটা রিডা মাছ আর কি ভিজিয়ে নিয়েছি। তো আজকে রিডা মাছ রান্না করবো আর ডাল রান্না করব। তো চ্যানেলটা যেহেতু ডিলিট হয়ে গেছে, খুব কষ্ট লাগছে, অনেক খারাপ লাগছে। তো এইদিকে কিন্তু এই যে ডালটা একদমই কম ছিল, পরিমাণে খুবই কম ছিল। তো ভাবলাম পানি ডাল করে নিই। তো সেজন্য এই যে ডালটা বসিয়ে দিয়েছি। নিম্ন মধ্যবিত্ত পরিবারে অনেক হিসেব করে আসলে চলতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইসও করতে হয়। তো আপনাদের ভাইয়া চেয়েছিল বাকিতে আর কি দোকান থেকে ডালটা নিয়ে আসতে। তো আমি বারণ করলাম যে না, বাকিতে নিয়ে আসার দরকার নেই, আজকের দিনটা চালিয়ে নিই। তো এখানে কিন্তু আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়েছি সাথে আদা রসুন বাটা। তো এগুলো দিয়ে কিন্তু ডালটা আমি বসিয়ে দিয়েছি। আর শুটকিটা তো যেহেতু রান্না করব না, ওগুলো আমি মূলাগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। অফ ক্যামেরায় আমি ডালটা বাগার দিয়ে নিয়েছি। তো ডালটা যখন বসিয়েছিলাম তখনই কিন্তু রিডা মাছটা আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রিডা মাছটা রান্না করে ফেলবো। এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর একটা মাছে কিন্তু 5 টুকরো হয়েছে। তো এগুলো দিয়ে আমরা চলে যাবে আজকে আমাদের দিনটা, কারণ আমরা 3জন মানুষ, কোনো রকমভাবে চালিয়ে নিতে পারবো, সমস্যা হবে না। তো এখন কিন্তু এই যে মাছটা দিয়ে এখন আমি আবার ভালোভাবে কষিয়ে নেব। আসলে এক একজনের রান্না এক এক রকম, কেউ এগুলো ভেজেও রান্না করে, তো আমি কিন্তু কষিয়ে রান্না করতে বেশি পছন্দ করি। যেগুলো আঁশ ছাড়া মাছ সেগুলো আমি কষিয়ে রান্না করতেই বেশি পছন্দ করি। ভেজে খেতে আমার তেমন একটা ভালো লাগে না। তো এখানে কিন্তু মাছটা কষিয়ে এখন আলুটা দিয়ে দিব। ওই যে শুটকির আলু যে কেটে রেখেছিলাম, ওগুলো রেখে দিলে নষ্ট হয়ে যাবে, সেজন্য ওই আলুটা দিয়ে তারপর রান্না করে ফেলবো। তো চ্যানেলটার কথা যা বলছিলাম, ভাগ্য যেন আমাকে সায় দিচ্ছে না। চ্যানেলটা যতই আমি ক্রিয়েট করি, সব চ্যানেলে যেন আমার আসলে নষ্টই হয়ে যাচ্ছে। তো এইবার কিন্তু আমার জিমেল সহই চলে গিয়েছে, আমি কোনো কিছুই রেখে দিইনি, সেজন্য কিন্তু আমার চ্যানেলটা নিয়েও আসতে পারিনি। আমার যে চ্যানেলটা সেটা কিন্তু আমার চোখের সামনে গুড়গুড় করে। তো আমার কিন্তু দেখে খুব খারাপ লাগে। ওই চ্যানেলটা আমার খুব ভালো লেগেছিল। তো এই ফাঁকে বলে নিই, এখনও কে আমার ভিডিওতে আছেন কিনা জানি না এই পর্যন্ত, যদি থেকে থাকেন তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, যেহেতু একদম ছোট্ট ভিডিও দিয়েছি। তো যারা নতুন ভিউয়ার্স এই প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমি 24 ঘন্টা পরে যে আপনাদেরকে সাবস্ক্রাইব করে আসব। আর যারা সাবস্ক্রাইব করবেন, আমার কমিউনিটি পোস্টে যে একটা কমেন্ট করে আসবেন, তাহলে আপনাদের চ্যানেলে যেতে আমার খুব সুবিধা হবে। আর এটা হচ্ছে বিকেলবেলা, জিলাপি খাওয়ার খুব ইচ্ছে ছিল, তো আপনাদের ভাইয়া যে জিলাপি নিয়ে এসেছিল। তবে এই জিলাপিটার চেয়ে আমার ময়মনসিংহের যে মাসকালাই ডালের যে জিলাপি হয় সেটা আমি খুব মিস করি। অনেক মজার ওই জিলাপিটা, টক মিষ্টি জিলাপি। তো ওই জিলাপিটাকে আমি খুব মিস করি। তো মিস করলে আর কি করব, খেতে তো আর এখন পারছি না, যখন ময়মনসিংহ যাব তখনই খাবো। যাই হোক, এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন, যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনি চাইলেই আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।